21 नवंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जोहरेर पूर्वे अजीम शान इस्लाही बयान माद्रासा वहाबुल उलूम शुभाड्डा केरानीगंज ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन तंसुरुल्लाह यंसुरकुम वयुसब्बित अक़दामकुम सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मसलु मा बअसनी अल्लाहु बिही मिनल हुदा वल इल्म कमसलिल गैसिल कसीर। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम इन्नमा युक़बज़ुल इल्मु बिक़ब्ज़िल उलमा औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত এবং ঈমানে কামিল আমাদেরকে নসিব করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন এবং নিজে দ্বীনের উপরে চলা আর দ্বীনী প্রতিষ্ঠান সমূহের খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক এই পৃথিবী বানাইছেন মানুষদের হেদায়েতের জন্য, নবী রাসূলদেরকে পাঠাইছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, সর্বশেষে প্যার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সব নবীদের নিকটই আল্লাহ তাআলা আসমানি ইলম দিয়েছেন, সব নবীদেরকে আসমানি ইলম দান করছেন, যে ইলমের দ্বারা তারা পৃথিবীর মানুষদেরকে হক এবং হেদায়েতের পথে ডাকতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী হিসাবে আবির্ভূত হওয়ার পর সবগুলো আসমানি কিতাব আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এগুলো এখন বন্ধ, আসমানি কিতাব তারপরও বন্ধ, আর সেগুলো চলবে না। এখন চলবে শুধু এক কিতাব, কুরআনে কারীম, যেটা সর্বশেষে এই আখিরি নবী খাতিমুল মুরসালিনের উপর নাজিল হয়েছে। এটা কত বড় আশ্চর্যজনক কথা যে আসমানি কিতাব সব অচল, মুলতবি, এখন শুধু কোরআনে কারীম চলবে কিয়ামত পর্যন্ত। এতে বোঝা যায় যে এই কোরআনে কারীম এর মর্যাদা কত বড়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। যারা এই আসমানি কিতাবে কোরআন ধরবে, আল্লাহ পাক তাদেরকে ঊর্ধ্বে উঠাবেন, আল্লাহ পাক তাদেরকে ঊর্ধ্বে উঠাবেন, তাদেরকে বড় বানাবেন আসমানি কিতাবে কোরআন ধরলে। আর যারা এই কোরআন ছাড়বে, ত্যাগ করবে, আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করবেন, নিচে নামায় দিবেন।
এবং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন এটাও বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আসমানি কিতাব আমি নাজিল করছি এবং নিঃসন্দেহে এই কিতাবের হেফাজত আমি করব। পূর্ববর্তী যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল কোনটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, কিন্তু সর্বশেষ এই কিতাব কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিছেন আল্লাহ তাআলা। এখন আল্লাহ হেফাজত করেন কোরআনে কারীমকে। সারা পৃথিবীতে কোরআন আছে, আর কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ আছে। আল্লাহ তাআলা এটার হেফাজত করতেছেন। কিভাবে হেফাজত করেন? আল্লাহ নিজে এসে কি কোরআন শরীফ ছাপাইয়া দেন? আল্লাহ নিজে কোরআন শরীফ পড়াইয়া দেন ছাত্রদেরকে, যে আপনারা আপনাদের বাচ্চা দিচ্ছেন, আমি আল্লাহ নিজে কোরআন শরীফ পড়াইয়া দেব, আলিফ বা তা শুদ্ধ করাবো, আম পারা পড়াবো, 30 পারা কোরআন আমি পড়ায় দেব। আল্লাহ পাক এরকম করেন। কিভাবে সেটা হয়? আল্লাহ পাক নিজাম রাখছেন যে সারা পৃথিবীতে কোরআনের ইলম, ইসলামের ইলম, দ্বীনের ইলম, এটা আলেমদের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে জারি রাখছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। যেই দৌলত নবীদের নিকট ছিল, নবীদের দুনিয়া থেকে বিদায়ের পর সেই দৌলতের মিরাস বহন করবেন উলামায়ে কেরাম। সারাটা পৃথিবীতে হক্কানি আলেমদের মাধ্যমে কোরআনের হেফাজত করতেছেন আল্লাহ তাআলা, এই ইলমে দ্বীনের হেফাজত করতেছেন আল্লাহ তাআলা। এজন্য এই পৃথিবীতে আলেমদের জীবিত থাকা মানে দ্বীন জীবিত থাকা। আলেম জিন্দা, দ্বীন জিন্দা। পৃথিবীতে কোনো আলেম নাই মানে দ্বীনই নাই। আলেম থাকবে না তো দ্বীন থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইউকবাজুল ইলমু বিকবজিল উলামা। আসমানি ইলম দুনিয়া থেকে উঠে যাবে যখন দুনিয়াতে আর কোনো আলেম থাকবে না। আলেমদেরকে আল্লাহ উঠে নিয়ে যাবেন, তো ইলমও উঠে যাবে। ইলম উঠে গেলে দ্বীন উঠে যাবে। মাসালু মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গায়সিল কাসীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলম এবং হেদায়েত আর দ্বীন দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন, এটা মানুষের জন্য উপকারী মুষলধারে বৃষ্টির মতো। এই ইলম আছে, দুনিয়াব্যাপী সর্বত্র রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। মুহিউস-সুন্নাহ মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন এলাকায় যদি একটা মাদ্রাসা কায়েম হয় যেখানে কোরআনে পাক শিক্ষা দেওয়া হয়, তো ওই সমগ্র এলাকা জুড়ে আল্লাহ পাক রহমতের বৃষ্টি, নূরের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। তিনি বলেন যে বড় পীর জিলানীর বৃষ্টির দরকার হয়েছে, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ খরা অনাবৃষ্টি, তা আপনি বৃষ্টি দেন। তো বৃষ্টি কি এরকম হয় যে বড় পীর জিলানীর বাড়ি আর ক্ষেতের মধ্যেই পড়ে, আশপাশের হিন্দু গ্রাম খ্রিস্টানদের গ্রামে বৃষ্টি হয় না, এরকম কি হয়? বা আশপাশের বেনামাজি মুসলমানদের বাড়িতে বা ক্ষেতে বৃষ্টি হয় না?
ওর বাগ বাগানে বৃষ্টি হয় না, এরকম কি হয়? মানে আল্লাহ যখন কোনো এক প্রিয় বান্দার জন্য রহমত দেন, আল্লাহ পাকের রহমতের ধারা এতটা উদার থাকে যে যারা অযোগ্য, যোগ্যের উসিলায় অযোগ্যদেরকেও দিয়ে দেন, যারা অযোগ্য ওদেরকেও দিয়ে দেন, যে তোরা অযোগ্য হলো আমার যোগ্য বান্দার আশপাশে থাকিস, সেই উসিলায় তোদেরও দিলাম। তো কোনো দিনই প্রতিষ্ঠান কোথাও থাকলে যেখানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, দূর দূর পর্যন্ত ওই এলাকার মুসলমানদের, ওই এলাকার মানুষদের উপরে আল্লাহ পাকের নূর এবং আল্লাহ পাকের রহমতের বারিধারা বর্ষিত হইতে থাকে। আমাদের ভারত, আমি জানি না পৃথিবীতে আর কোনো দেশে এত মাদ্রাসা আছে কিনা যতটাই ভারত উপমহাদেশে আছে। বুঝতেছেন আপনারা? কোরআন নাজিল হয়েছে আরবে, কিন্তু আল্লাহ তাআলা এই ভারতীয় উলামায়ে দ্বীনকে এবং মুসলমানদেরকে কোরআনের মস্ত বড় খাদেম রূপে কবুল করছেন। আশ্চর্য এটা। এই ঢাকা শহরে কোনো মাদ্রাসা উল্লেখযোগ্য ছিল না। পীর জি হুজুর রহমতুল্লাহ আলাই, সদর শাহ হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, ওনারা ঢাকা আসছেন। ঢাকার মুসলমানদের মধ্যে দ্বীনি খেদমত শুরু করছেন। এই দুই বুজুর্গের উসিলাতে সমগ্র ঢাকাকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের দ্বারা আবাদ করে দিয়েছেন। আশ্চর্য। এবং আজকে এক সময়ের প্রসিদ্ধ মসজিদের শহর ঢাকা, সেটা এখন এই দ্বীনি মাদ্রাসার শহর হয়ে গেছে ঢাকা। আর মুসলমানরা, ঢাকার মুসলমানরা এমন ভাগ্যবান, যেদিকে তাকায় ঢাকাতে কোনো মাদ্রাসা করতে চাইলে ঢাকার মুসলমানরা জান মাল নিয়ে ছুটে আসে এবং মাদ্রাসা হইতেই আছে। যেখানে ওলামা একরাম উদ্যোগ নেন, মুসলমান ভাইয়েরা সাড়া দেন এবং সেখানে মাদ্রাসা হইতেছে। বড় আশ্চর্য, বড় বিস্ময়কর ব্যাপার এটা। এই ঢাকার মুসলমান ভাইদের দ্বারা বা বাংলাদেশের এই মুসলমান ভাইদের দ্বারা আল্লাহ পাক এটা করাইতেছেন। আল্লাহ এই কাজ নিতেছেন। হ্যাঁ, আল্লাহ এই কাজ না নিলে এইভাবে সম্ভব না, কল্পনা করা যায় না। পাকিস্তান আমলে মানুষ মনে করত ঢাকাতে ওই বিহারিরা থাকে, উর্দুভাষীরা থাকে, মাদ্রাসায় এসে সাহায্য দেয়, তো সেটা দিয়ে মাদ্রাসার অনেক বড় আর্থিক ইন্তজাম হয়ে যায়। বাংলাদেশ হয়ে গেছে, তো এখন কি হবে? বাংলাদেশ হয়ে গেছে, এখন কি হবে? কারা দেখবে? আরে ভাই, কোন বিহারি আর উর্দুভাষী কি দ্বীনের জিম্মাদার? আল্লাহ তো বলছেন যে দ্বীনের জিম্মাদার আমি। আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারা এই খেদমত নিবেন। দেখা গেল যে সেই স্বাধীনতার পূর্বে মাদ্রাসাগুলোর যে হাল ছিল, যে অবস্থা ছিল, তার চেয়ে লাখো কোটি গুণ উন্নতি হয়েছে আমাদের সামনে স্বাধীনতার পরে। আগে যেই পরিমাণ ওলামা একরাম ছিলেন, তার চেয়ে হাজার হাজার লাখ লাখ ওলামা একরাম বাড়তে থাকছেন এই স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ হওয়ার পরে। কিন্তু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মেহেরবানি। যেখানে ঢাকাতে মাদ্রাসা ছিল টোটাল 3টা পুরা ঢাকা শহরে, এখন সেই ঢাকাতে শত শত দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, শত শত বুখারী শরীফ পর্যন্ত মাদ্রাসা আল্লাহ পাক করাইছেন। আর কিছু আল্লাহর বান্দা এরকম আছেন যে তারা আমাদের চোখের সামনে আমরা দেখতে থাকি যে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দিন রাত এই দিনী প্রতিষ্ঠানে খরচ করতেছেন। আইসা অনেকে দিয়ে যান এবং বলেন, হুজুর আল্লাহর রাস্তে আমার নাম কাউকে বলেন না, কাউকে জানায়েন না। এইরকমও হবে, বিশাল বড় টাকা পয়সা দিয়ে যান। এই আমাদের পূর্বসূরি যে বুজুর্গানে দ্বীন ছিলেন, তাদের দোয়া, তাদের চোখের পানি আল্লাহ কবুল করছেন। তাদের দোয়া, তাদের বুকের ব্যথা, তাদের চোখের পানির বরকতে তো বেশুমার মুসলমানদেরকে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন যে তোমরা আল্লাহর দ্বীনের খাদেম হবা, তোমরা দ্বীনের খেদমত করবা। ইয়া আল্লাহ, আজীব মামলা। এখানে কাছে এক মাদ্রাসা, তো জীবনে কোনোদিন আসেন নাই, এক মুসলমান ভাই প্রথম আসছেন। তো উনি শুনলেন যে এই মাদ্রাসা একটা জায়গা কিনা হবে, শুনতেছেন ভাইরা। তো উনি রাত্রিবেলা আসছেন, দেখলেন এবং বললেন যে আমি এই জমি কেনা বাবদ আমি 50 লক্ষ টাকা দিব। হ্যাঁ, এক মুসলমান ভাই, এবং এই ঘটনার একদম সরাসরি সাক্ষীদের মধ্যে একজন আমি। বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, তুমিও সাক্ষী, আমাদের মুফতি সাহেব সাক্ষী। মুফতি সাহেব ছিলেন ওই ঘটনার মধ্যে। দেখেন কি ব্যাপার, একটু কোনোদিন আমরা ওই ভাইকে জানতামও না, চিনতামও না, কিন্তু দেখলাম যে তিনি এক মাদ্রাসার জন্য এরকম কথা বললেন। বলেই যে গায়েব হয়ে গেছেন তা না, আবার ওই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে 3 দিন পরে 7 দিন পরে ফোন করতে থাকেন। আমি এই ওয়াদা ভুলি নেই, আমি ব্যস্ত আছি, আমি ইনশাআল্লাহ শীঘ্রই আমার ওয়াদা পুরা করব। আবার 15 দিন পরে মাদ্রাসাওয়ালাদেরকে ফোন করেন যে আমি আসতে পারি না ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ আমার ওয়াদা আমার স্মরণে আছে। দিন বেশি হওয়ার কারণে মনে মনে সন্দেহ লাগে যে আপনারা আবার সন্দেহের মধ্যে পড়েন কিনা যে উনি বেখেয়াল হয়ে গেলেন কিনা। আমি বেখেয়াল না, আমার পুরো খেয়াল আছে। আমি শীঘ্রই 1-2 মাসের মধ্যে এটা পরিশোধ করব, এইভাবে উনি বলতে থাকেন। আর এক মুসলমান ভাই, তাকে ওই মাদ্রাসাওয়ালারা জীবনেও দেখে নেই, জানেও না, শুনেও না। তো সে বেচারা শুনছে যে তার এক প্রিয় এক মানুষ ওই মাদ্রাসার পরিচালক। তো সে বেচারা বলে যে আমি বাইরের এক ডিস্ট্রিক্ট থেকে ঢাকা আসছি, বলো যে মাদ্রাসাটা আমি দেখব। রাত্রিবেলা গিয়া সেখানে হাজির, রাত্রিবেলা না। আচ্ছা, তো ঘুরে ঘুরে দেখা তো সে বলে যে এই মাদ্রাসার পাশেই যে জমিনটা এটা নেন, তো মাদ্রাসার দরকার, এখানে আমি 1 কোটি টাকা দিব। এখন ওই টাকা দেওয়ার জন্য বেচারা বেচাইন। এটা কেউ তারে পড়াইয়া দিছে, শিখাইয়া দিছে? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু এইভাবে আল্লাহর দ্বীনের হেফাজত করেন। হ্যাঁ, ধানমন্ডিতে আমার এক বন্ধু মানুষ আছেন, আমার কাছে বায়াত, বাড়ি হলো চাঁদপুর। অনেক বড় ধনী মানুষ, ধনী অনেক বড় ব্যবসায়ী। চাঁদপুরে নিজের এলাকাতে বিরাট বড় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বানাইছেন।
কয়েকতলা বিল্ডিং টিলিং করে ফেলছেন। আমাকে খুব বলতেছেন যে আপনি একদিন সময় দেন, আমার ওখানে যাবেন, দেখবেন। এটা ওনার ভাষায় উনি বলেন যে উদ্বোধন করবেন। এই ওখানে উনি কোটি কোটি টাকা ব্যয় করতেছেন ওই গ্রাম দেশে এক মাদ্রাসা দিয়া। সেখানে এখানে মাদারীপুরে এক ভাই, তিনি শত শত কোটি টাকার মালিক। উনি একলা এক মাদ্রাসা কায়েম করছেন। ওখানে গেছি আমরা, বিশাল বড় মাদ্রাসা, কত একর জমি জানি, অনেক বিশাল এরিয়া জুড়ে মাদ্রাসা। তিনি একলা খরচ দিয়ে ওই মাদ্রাসা চালান। শিক্ষকদের সব বেতন উনি দেন, ছাত্রদের যত খাবার দাবারের খরচ সব উনি একা বহন করেন, কোনো চান্দা করা লাগে না। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক তাকে ধনও দিচ্ছেন, আবার এইরকম মনও দিচ্ছেন। হ্যাঁ, এইভাবে আল্লাহর দ্বীনকে আল্লাহ হেফাজত করতেছেন। তো এই যে হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে এখানে যে মাদ্রাসা, আজকে আমরা যেখানে বসলাম, জামিয়া ওয়াহাবুল উলুম, এখানে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন হাজী ওয়াজেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই প্রতিষ্ঠানের জন্য আমরা যতটুকু শুনছি লোকদের কাছে, জান কুরবান করে খেদমত করতে থাকতেন। এই প্রতিষ্ঠানের জন্য পাগল পাড়া ছিলেন তিনি। তারপরে তার সন্তানরা এই প্রতিষ্ঠানের জন্য লেগেই আছেন, দিনরাত এর পিছনে তারা শ্রম দিতেছেন, কষ্ট করতেছেন, ফিকির করতেছেন। এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে ছিলেন হাজী চাঁদ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। হাজী চাঁদ মিয়া সাহেব আমার পীর ভাই। ওনার ছেলেরা যারা ওই সময় দেখছেন, হয়তো ওনাদের মনে থাকতে পারে, মনে আছে কিনা, আমাকে ভীষণ মহব্বত করতেন, অনেক বেশি মহব্বত করতেন। একবার ওনাকে আমি বললাম যে হাজী সাহেব, ঢাকার অমুক মাদ্রাসার এক বুজুর্গ, তিনি ঋণী, এতগুলো টাকা ঋণ করছেন, বেশি না, সেই সময় তো এটা অনেক। বললাম যে ওনার একটা দরকারে 15,000 টাকা ঋণ হয়েছে। হুজুর বহুত বড় আলেম বুজুর্গ, বহুত বড় আল্লাহ ওয়ালা, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লাহর বড় প্রিয় মানুষ। তো আমি গতকাল গেছিলাম ওনার কাছে, উনি খুবই, ওনার মানসিক কষ্ট, জীবনে ঋণ করেন নাই, দায়ে পড়ে এই প্রথম এই ঋণ করতে হয়েছে। তো ওনার খুবই মানসিক কষ্ট। এই কালকে দেখলাম, আমার খুব কষ্ট হয়েছে। আরে কি বলেন, এটা এত বড় বুজুর্গ, আমাদের অনেক শ্রদ্ধেয়, আমাদের প্রিয় মানুষ। বললেন যে 15,000 টাকা এটা আমি হুজুরের জন্য হাদিয়া দিলাম। বাস এইরকম ওনার দিল ছিল, দান করা, দিনের জন্য খরচ করা, আলেমদের জন্য খরচ করা তার কাছে প্রিয় আমল ছিল, প্রিয় আমল। হ্যাঁ, একবার ময়মনসিংহের এক এই তালবে ইলম, এ বেচারা পড়তে চায়, কিন্তু গরিব মানুষ, বাপ নাই, বাড়িতে মা আছে, এক বোন আছে, আর ছোট ভাই আছে। এদের খরচ চালানোর লোক নাই, সংসার দেখার লোক নাই, এ পড়বে কেমনে? তো এর খরচপাতির দরকার।
হাজী সাহেব আমাকে বড় মহব্বত করেন। পরে আমি ওনার সঙ্গে আলাপ করলাম যে আগে একটা ভূমিকা দিছি, ভূমিকা দিয়া পরে একটু পরে বলছি যে এইরকম ব্যাপার, হাফিজ সাহেব এখন মাদ্রাসায় কিতাব পড়ে, তার জন্য ব্যবস্থা দরকার। তা আপনার কথা আমার খেয়ালে আসছে যে আপনার সঙ্গে বিষয়টা আলাপ করি। পরে বললেন যে আমি অনেক কষ্ট পাইলাম আজকে। আমি তো শরমই পাইলাম এই কথা শুনি না, আমি অনেক কষ্ট পাইলাম। আমি বললো কি মানে, যে আপনাকে আমি এত মহব্বত করি, আপনি আমার অর্ডার দিবেন যে চান মিয়া যে তুমি এইখানে এই খেদমতটা করো, আমি খুশিতে সেই খেদমতটা করব। আমি চান মিয়ারে আপনারা তো ভূমিকা দিতে হবে কেন? ওহো, আমি ওই দিনের আগ পর্যন্ত জানতাম না যে তিনি এত মহব্বত করেন। কথা বুঝতেছেন ভাইরা? আজীব মামলা। একজন আলেমের খেদমত করার জন্য, একজন তালেব ইলমের খেদমত করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কি অন্তর দান করছিলেন। হ্যাঁ, এখানে এই জামিয়া ওয়াহাবুল উলুম এই প্রতিষ্ঠান এই ভাইদের এবং ওনাদের বন্ধু বান্ধবের এবং এলাকাবাসীর মেহনতে, ত্যাগে, কোরবানিতে, চোখের পানির বরকতে আল্লাহ প্রতিষ্ঠান দান করছেন। একটা বাপদাদার আমলের একটা কাঁঠাল গাছ থাকলে মানুষ এটার যত্ন নেয়, এটা আমার বাবার চিহ্ন, আমার দাদার চিহ্ন, এটা যত্ন করে না? আমার দাদার আমলের গাছ। তো এই যে একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এটা মহান আল্লাহর দ্বীনের ঘাঁটি, কোরআনের ঘাঁটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ঘাঁটি, কোরআন সুন্নাহর নূরানি ঘাঁটি। এটা হেফাজত কি আমাদের মুসলমান ভাইদের জিম্মাদারি না, দায়িত্ব না? কাল কিয়ামতে যদি রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কাঁঠাল গাছ না তোমাদের পাশে এত বড় আমার দ্বীনের ঘাঁটি তোমাদেরকে দান করছিলাম, সেটা তোমরা কি হেফাজত করছো, সেটার কি খেদমত করছো, কি দেখভাল করছো, তা আমরা কি উত্তর দেব? কি ভাই, ঠিক কি না? হ্যাঁ, অনেকে এলাকার মধ্যে যে ক্লাব বানায়, যে ছেলেরা এখানে খেলবে টেলবে, ক্লাব বানায়। ক্লাব বানাইলে কত নেকি, ক্লাব যদি বানায় এতে কত নেকি, এবং কাল কিয়ামত এটার বিনিময়ে কি কি পুরস্কার আল্লাহ দিবেন কেউ বলতে পারেন? অনেকে এলাকায় সিনেমা হল বানায় দেয়, এই এলাকার ছেলেরা সিনেমা দেখতে পারে না। হ্যাঁ, আমাদের এই গাঁও গ্রাম, গ্রামের বাজার, তো ওইখানে সিনেমা হল বানায় দেয়, এলাকার ছেলেপেলেরা বই দেখবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, হেদায়েত দেন, নূরওয়ালা অন্তর দেন। হ্যাঁ, এই প্রতিষ্ঠান যেটা এখানে আছে, কিছু ওলামায়ে কেরাম তারা কষ্ট করে প্রতিষ্ঠানটাকে ধরে রাখছে, জান কুরবান করে তারা এই প্রতিষ্ঠানের খেদমত করতেছেন। এদের কষ্ট আর কুরবানি দেখলে মানে দিল গলে যায় যে ভাই এইভাবে এই প্রতিষ্ঠানকে তারা ভালোবাসেন, জীবন মানে উৎসর্গ করিয়ে দিয়ে তারা এই প্রতিষ্ঠানটার সঙ্গে জুড়ে আছেন। আর কিছু মুসলমান ভাইয়েরা এই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আত্মার সম্পর্ক, তারা জান মাল কোরবান করে এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখছেন।
এই প্রতিষ্ঠানের বয়স হিসাবে এই প্রতিষ্ঠানের যতটা উন্নতি, অগ্রগতি এবং সুখ্যাতি হয়েছে, সেই হিসাবে মানে এটা আল্লাহর কাছে আমাদের শুকর করার, অনেক বড় শুকর করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, যে কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানের এত উন্নতি, অগ্রগতি আল্লাহ দান করছেন। যাদের সহযোগিতায় প্রতিষ্ঠান আজকে এত বড়, এত সম্মান, এত মর্যাদা, এত সুখ্যাতি অর্জন হয়েছে, তো এটা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্নভাবে ফিকিরে, চেষ্টায়, শ্রমে, মেহনতে এবং সহযোগিতা জড়িত, নিঃসন্দেহে তারা সকলে এটার অংশীদার। কিন্তু তারা কি পাইলেন এটা দুনিয়াতে হয়তো অনেকে বুঝতে নাও পারেন, কিন্তু আখিরাতে তো সকলে খুব বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। যখন নগদ পুরস্কার সকলে হাতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে কি পাইলেন? এত হাফেজ, এত আলেম এখান থেকে তৈরি হলো। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছোট ছেলে আমাকে শুনাইছেন যে আমার বাবা, আমি ছোট থাকতে আমাকে জিজ্ঞেস করছেন যে রুহুল আমিন, আমি বড় না তোমার বড় ভাই বড়? তো আমি বললাম যে আব্বাজি আপনি বড়, বড় ভাই কি জন্য বড় হবেন? আপনি আব্বা, আপনি বড়, তিনি তো ছোট। তো ওই বুজুর্গ বললেন যে না, আমি বড় না, তোমার বড় ভাই বড়। কারণ আমি হাফেজ না, তোমার বড় ভাই 30 পারা কোরআনের হাফেজ। আমার সিনায় 30 পারা কোরআন নাই, তার সিনাতে 30 পারা কোরআন আছে। 30 পারা কোরআন সিনাতে আছে, তারা বড় মানুষ, অনেক বড় মানুষ। মন্ত্রী যাইতেছেন, তার চেয়ে বড় ওই হাফেজ সাহেব। বাদশাহ যাইতেছেন, তার চেয়ে বড় ওই হাফেজ সাহেব যার সিনা 30 পারা কোরআন। বাদশাহ সিংহাসনে বসছেন, 30 পারা কোরআনওয়ালার সিনা আল্লাহর সিংহাসন। হ্যাঁ, তো ভাই বড় তাহলে কে হলো? হ্যাঁ, কত আলেম এখানে পয়দা হয়েছেন। আলেমে দ্বীন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, যাদের চেষ্টায়, মেহনতে, ফিকিরে, সহযোগিতায় এত নায়েব রসুল পয়দা হয়েছেন, যারা আজকে জায়গায় জায়গায় মুসলিম শরীফ পড়ান, তিরমিজি শরীফ পড়ান, মিশকাত শরীফ পড়ান, বুখারী শরীফ পড়ান, মুফতি সাহেব লোকদেরকে শরীয়তের হুকুম, আকাম, মসলা, মাসাইল, ফতোয়া, ফরায়েজ বাতলান। এরকম আলেমে দ্বীন পয়দা হয়েছেন এখান থেকে। তো ওই সকল ভাইদের এই দুনিয়াতে এটা নগদ পুরস্কার, যারা এর সহযোগিতায় জড়িত তাদের জন্য নগদ পুরস্কার। তাদের হাতে বাদশাহ না, বাদশার চেয়ে বড় মানুষ পয়দা হয়েছেন। বাদশাদের চেয়েও বড় মানুষ আল্লাহ তাআলা বানাইছেন। হ্যাঁ, কোরআনওয়ালা, দিন ইলমে দিনওয়ালা, আসমানি ওহির ইলমওয়ালা মানুষ পয়দা হয়েছে। এই আর আখিরাতে তো ভাই সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তো সেরকম কোনো আমল করতে পারি না, আমি এই কোন রকম ফরজ ওয়াজিব গুলো আদায় করি, কিন্তু এই যে অনেক অনেক নফল রোজা রাখতে থাকা, নফল আর নফল নামাজ পড়তে থাকা, অনেক অনেক তেলাওয়াত করতে থাকা, অনেক দান সদকা করতে থাকা, এভাবে বিপুল ভাবে আমল করতে থাকার, আখিরাতের সম্পদ জোগাড় করা, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারি নাই। এই আমার কাছে আমল নাই, আমলের দিক থেকে আমি খালি।
ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি এতটুকু যে আমার অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত আছে, আপনার মহব্বত আমার সিনাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মা মান আহবাবতা, যারে তুমি মহব্বত করো হাসরের মাঠে তার সঙ্গেই থাকবা। যারা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, হাফেজে কোরআন, আলেমে দ্বীনদের সঙ্গে যারা এরকম মহব্বত রাখেন এবং দ্বীনি প্রতিষ্ঠানের এইভাবে খেদমতে জুড়ে থাকেন, এই হাদিসের আলোকে ইনশাআল্লাহ কাল কিয়ামতে তারা এই আলেমদের সঙ্গেই হাসরের মাঠে উঠবেন। হ্যাঁ, এই মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিন, এই হাফেজে কোরআনদের সঙ্গে হাসরের মাঠে উঠবেন এবং আল্লাহ পাক তাদেরকে যেরকম মর্যাদাশীল করবেন, তাদেরকে মহব্বতকারী যারা, তাদেরকেও আল্লাহ তাআলা নিঃসন্দেহে উচ্চ মর্যাদার অধিকারী করবেন। হ্যাঁ, অনেক বড় মর্তবা আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে দান করবেন। তো আমি এখানের যে প্রতিষ্ঠানের ওলামায়ে কেরাম, মাঝে মাঝে বারবার এরকম তাদের সঙ্গে আলাপ করছিলাম যে আপনাদের আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এখন এর খেদমতের পরিধি বড় হয়েছে, তো এই অঞ্চলে কত জায়গা এরকম গেল, তখন তো দাম কম ছিল। আপনারা উদ্যোগ নিলে, কমিটির সঙ্গে এলাকাবাসীর সঙ্গে কথা বললে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য আরো জায়গা নিতে পারতেন। আরো জায়গা নিলে প্রতিষ্ঠানটা বাড়তো। যদি সে জায়গা একটু দূরেও হয়, তো এইটারই অধীনে এরকম হয়তো একটা ভার্সিটি, তার জায়গা এখানে, ফের ওখানে, ফের আরেক জায়গায়, একই ভার্সিটি কিন্তু তোর বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকার জায়গা নিচ্ছে, তো পুরোটা মিলে এক ভার্সিটি। আপনারা এই উদ্যোগটা নিলে ভালো হতো না? এত বড় প্রতিষ্ঠান, তার জন্য যে জায়গার দরকার, এইটুকু জায়গায় তো হয় না, আরো দরকার। এই বারবার ওনাদের সঙ্গে আলাপ করছি, পরে আল্লাহর কাছে দোয়া করারও তৌফিক হয়েছে। ওনাদেরকে বলছি, ওনারাও আল্লাহর কাছে দোয়া করছেন, কান্নাকাটি করছেন। তো পরে কয়েকদিন আগে ওনারা কয়েকজন গেলেন আমার খানকাতে। এখানের যে মুতায়েম সাহেব, মৌলানা বেলাল সাহেব, মৌলানা আইয়ুব খান সাহেব, মৌলানা ফরিদুজ্জামান সাহেব, ওনারা এই প্রতিষ্ঠানের বড় বড় জিম্মাদার এবং মুরব্বী। ওনারা গেলেন এবং বললেন যে এই একটা জায়গা বায়না করা হয়েছে। না, বায়না হয়নি, মৌখিক আলাপ হয়েছে। হ্যাঁ, যে ভাই একটা 5% নাকি এই মাদ্রাসার সাথে একটা জায়গা 5% সেটা মাদ্রাসার জন্য নেওয়ার জন্য আলোচনা হয়েছে। এবং এটাও বললেন যে আমাদের এই আমার পীর ভাই হাজী চাঁদ মিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতে অনেক উঁচু মাকাম দেন। এই মানুষটা কতটা যে প্রাণময় মানুষ ছিলেন, দেখলেই মহব্বত লাগত। তো ওনার ছেলে ওনাদেরকে বলছেন যে এই 5% জায়গা, এর 1% এটা আমি দান করব। আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা ওনাদের মর্তবা বুলন্দ করেন, ওনার মা বাবার মর্তবাও আল্লাহ তাআলা বুলন্দ করেন। হ্যাঁ, তো উনি 1% দায়িত্ব নিছেন যে এটা আমি দেব ইনশাআল্লাহ, আর বাকি হলো 4%। কাঠা 25 করে, না 25 করে, বাকি 4 কাঠা 1 কোটি টাকা হয়। তো ঢাকা শহরে 1 কোটি টাকা, এটা তো এরকম বড় বিষয় না। হ্যাঁ, এখানে কোনো এক প্রোগ্রাম হয় একসঙ্গে 10 কোটি টাকা, 20 কোটি টাকা, এটাকেও মানুষ বড় কিছু মনে করে না। আল্লাহ পাকের রহমতে ব্যবস্থা হয়ে যায়, কোথা থেকে কিভাবে হয়ে যায়।
আমি আমাদের যে দক্ষিণ কেরানীগঞ্জের জামে হাকিমুল উম্মত আছে, বিভিন্ন সময় এরকম কোটি কোটি টাকার দরকার হইতো, তো মিটিং ডাকতাম, দেখতাম যে লোকজনের উপস্থিতি সেরকম না, বাস কোনো টেনশন করতাম না যে এই লোকগুলো তো কাজ করবে না, কাজ করবেন আল্লাহ তাআলা, করবেন আল্লাহ তাআলা। ফাআলু লিমা ইউরিদ, আল্লাহ কিভাবে করবেন আল্লাহ পাক জানেন, আল্লাহ করবেন। পরে আমাদের মুফতি সাহেব, এই যে তাকে বলতাম যে ভাই দুই কথা বলো, মুফতি সাহেব উঠা দুই কথা বলতেন সাথীদের সামনে। পরে এই দেখতাম যে লেখাইতেছেন, এক একজনে এমন এমন কথা বলেন যে পরে দেখা যায় আমরা যেটা চাইছিলাম যে এই পরিমাণ আমাদের দরকার, আলহামদুলিল্লাহ পুরাটা হয়ে গেছে, অনেক বড় অ্যামাউন্টের ইন্তজাম হয়ে গেছে। হয়তো একজনে উঠে বলে দিলেন যে মানে সিংহভাগ উনি দিয়ে দিচ্ছেন, এরকম হয়ে গেছে। এবং এটা একবারের ঘটনা না, বারবার বারবার এটা হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলার মেহেরবানি দেখতে দেখতে আমাদের এই জিন্দেগির এই পর্যায়ে পৌঁছে আমরা। হ্যাঁ, তো এখন 1 কোটি টাকা, ওর ভিতরে যিনি জমি বিক্রেতা তিনি ওনাদেরকে বলছেন যে আমি আরো কিছু কম নেব, তাই না? 2 লাখ টাকা না কত, এই ভাই না, উনি বলছেন যে ঠিক আছে দিনই প্রতিষ্ঠান, এখানে আমি আরো 2 লাখ টাকা কম নেব। মানে কম নেওয়ার মানে ওই 2 লাখ টাকা প্রতিষ্ঠানের জন্য এটা দান। এই আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি জমি বিক্রি করতেছেন তার জন্য অনেক বড় খুশির বিষয় যে এই জমি তো সিনেমা হলে যাইতেছে না, তাই না? এই জমি কোনো বাদ্য বাজনার মাঠ না, খেলার মাঠও না, বরং আল্লাহর দ্বীনের জন্য, ইলমে দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নবুয়তের জন্য এই জমিটা ব্যয় হবে ইনশাআল্লাহ তাআলা, সেই কাজে লাগবে। আল্লাহ পাক আমাদেরকে খেদমতের জন্য কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো এখন এই যে টাকার দরকার সেটাও এক বিষয়, আবার এই টাকা এই জায়গা হয়ে যাওয়ার পরে এখানে কাজ করতে হবে, সেটাও তো দরকার না? উভয় কাজের জন্য আল্লাহ পাক বেশুমার বান্দাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে তৌফিক দান করেন। প্রথমটা এখন এই মুহূর্তে এই টাকার ইন্তজাম হয়ে যাওয়া দরকার, আল্লাহ পাক কবুল করেন, সকলকে তৌফিক দেন যে এখানে খুব মন খুলে শরীক হয়ে এক একজন ইনশাআল্লাহ তাআলা। وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم إنا نسألك رضاك والجنة، نعوذ بك من غضبك ومن النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ আপনার নূর আমাদেরকে নসিব ফরমান, আমাদের অন্তরে আমাদের জীবনে নূরই নূর দান করেন, আপনার মহব্বত মারিফত আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ জামিয়া ওয়াহাবুল উলুমের এই এক জরুরত, এর জন্য যে সকল মুসলমান ভাইয়েরা কষ্ট স্বীকার করে এইভাবে সময় বের করে এত লম্বা সময় এখানে আপনার দিনের জন্য ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ সকলের
কষ্ট ত্যাগ স্বীকার এবং সকলের সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। দু জাহানের পুরস্কার আপনি দান করেন, দুনিয়াতেও পুরস্কার দান করেন, আখিরাতেও পুরস্কার দান করেন। দুনিয়ার জিন্দগিতেও আপনি বরকত রহমত দান করেন, আখিরাতের জিন্দগিতেও বরকত রহমত আপনি নসিব করে দেন। আল্লাহ মেহরবান মালিক, সব ভাইয়ের এই দিনই সহযোগিতা, এই আর্থিক সহযোগিতা আপনি কবুল ফরমান, আল্লাহ আপনি কবুল ফরমান। সকলের ইসলাহের জরিয়া বানায় দেন, জিন্দগির কামিয়াবির জরিয়া বানায় দেন, অন্তরের নূরের জরিয়া বানায় দেন। আল্লাহ আপনার মহব্বত মারিফত নসিব করে দেন। সকলের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। যার যে নিয়ত আছে আল্লাহ, যে নিয়তে তারা এই সহযোগিতা করছেন, দান করছেন, সকলের জায়েজ এবং নেক নিয়ত সমূহ আপনি পুরা করে দেন। আল্লাহ সকলের ঘরে ঘরে রহমত বরকত নূর নাজিল করেন, রোগীদেরকে সেবা দান করেন, ঋণ আদায়ের আপনি ব্যবস্থা করে দেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন। দুজাহানের মালিক, দুজাহান সকলের কামিয়াব ফরমায়া দেন। সকলের খানদানের মধ্যে, আমাদের সকলের খানদানের মধ্যে, আমাদের ঘরে ঘরে, আমাদের খানদানের মধ্যে আল্লাহ আলেম উলামা আপনি পয়দা করেন। বড় বড় আলেম দ্বীন, হাফিজ কোরআন, আলেম দ্বীন, ফকিহ দ্বীন, মুহাদ্দিসিন, আরিফিন কামিলিন আপনি পয়দা করেন। আপনার নেক বান্দা আপনি পয়দা ফরমান। তাম খারাপি থেকে, গুমরাহি থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আল্লাহ এই সমগ্র এলাকাবাসীকে এই দিনী প্রতিষ্ঠানের সঙ্গে, এই মসজিদের সঙ্গে, দিনী প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর থেকে জুড়ে থাকার জন্য তৌফিক দান করেন এবং কবুল করেন। এর খেদমতের জন্য কবুল করেন। সন্তানাদিকে প্রতিষ্ঠানে ইলমে দ্বীন শেখানোর জন্য তৌফিক দান করেন। ঈমানের সাথে আমাদের জিন্দগি দেন, আফিয়তের সাথে জিন্দগি দেন। দুনিয়ার থেকে যখন উঠাবেন আল্লাহ, ঈমান ও আফিয়তের সঙ্গে আপনি উঠায়। তাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে আপনি কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69।